ঈশ্বরের ব্যাখ্যা দিতে গিয়ে নরেন্দ্র বলছেন, দেখছিস যন্ত্রারূঢ়া, ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বরকে জানতে চাওয়া তুই কীটস্য কীট, তুই তাকে জানতে পারবি? একবার ভাব দেখি মানুষটা কি। এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি একটি সোলার সিস্টেম, সৌরজগৎ। আমাদের পক্ষে একটি সোলার সিস্টেম এতেই রক্ষা নেই। যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাঁটার মতো বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা। এরপর নরেন্দ্র গান ধরলেন। গান শেষ হতে প্রসন্ন জিজ্ঞাসা করছেন, তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো চারবাক আর অন্যান্য অনেকে বলে গিয়েছেন যে এই জগৎ আপনি হয়েছে। নরেন্দ্র উত্তর দিচ্ছেন, কেমিস্ট্রি পড়িসনি? আরে কম্বিনেশন কে করবে? যেমন জল তৈয়ার করবার জন্য অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি, এই সব হিউম্যান হ্যান্ডে একত্র করে। ইন্টেলিজেন্ট ফোর্স সবাই মানছে, জ্ঞান স্বরূপ একজন যে এই সব ব্যাপার চালাচ্ছেন। প্রসন্ন আবার বলছেন, দয়া আছে কেমন করে জানব? নরেন্দ্র বলছেন, যত্তে দক্ষিণাঙ্গ মুখাং বেদে বলেছে। জন স্টুয়ার্ট মিলও এই একই কথা বলছেন। যিনি মানুষের ভিতরে এই দয়া দিয়েছেন, না জানি তার ভিতরে কত দয়া। ঠাকুরও তো বলেছেন বিশ্বাসী সার, তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গান শুরু করলেন। প্রসন্ন আবার বলছেন, তুমি কখনো বলো ভগবান নাই, আবার কখনো ওই সব কথা বলছো। তোমার কথার ঠিক নাই, তুমি প্রায় মত বদলাও। সকলে হেসে উঠলেন। নরেন্দ্র বলছেন, এ কথা আর কখনো বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা, ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই, হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে, পাশ করবে, কি পণ্ডিত হবে, এই সব কামনা। নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগত বৎসল পরম পিতা মাতা। ঈশ্বরের কি অপূর্ব ব্যাখ্যা নরেন্দ্র দিলেন তার ভাইদের। আরও বিবেক কথা জানতে আপনারা সাবস্ক্রাইব করুন আর সকলকে জানবার সুযোগ করে দিন।